আপনি যে ধর্মেরই হন না কেন, জীবনের সফলতার জন্য মা বাবা থেকে একটি দোয়া অবশ্যই লাগবে। আপনি কি মা বাবার সে গোপন দোয়াটি নিতে পেরেছেন? আজকে জানতে পারবেন মা বাবার সেই দোয়াটি সম্পর্কে। সে দোয়া আপনি কিভাবে নিবেন, যে দোয়া নিতে পারলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আপনার কপাল খুলে যাবে, মাটি ধরলে সোনা হবে, চারদিক থেকে সুখবর আসবে, সফলতা আপনার কদমে চুমু খাবে, আপনার মনের সব আশা আল্লাহ পূরণ করে দিবেন, আপনার দুনিয়ার জীবন সুন্দর হবে। আজ প্রতিটি কথা আপনার কল্যাণের জন্য, তাই বুদ্ধিমান হলে শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন। আমি খোদার কসম করে বলছি, আপনার আজকের এই সময়টা অপচয় হবে না। পৃথিবীতে আল্লাহ তাআলার অফুরন্ত রহমতের সবচেয়ে জীবন্ত আর বড় প্রতিফলন হলো আমাদের মা বাবা। একজন সন্তানকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে মা যে প্রসব বেদনা সহ্য করেন, তা চিকিৎসা বিজ্ঞানীর মতে শরীরের একসাথে অনেকগুলো হাড় ভেঙে যাওয়ার যন্ত্রণার সমান। মা শুধু জন্মই দেন না, তিনি হলেন সন্তানের এক পরম রক্ষাকর্তা। ভেবে দেখুন, সন্তান যখন তীব্র অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় দিনের পর দিন ছটফট করে, তখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা হয়তো আসে, একটু খোঁজ নিয়ে আবার চলে যায়। কিন্তু সেই মা, তিনি সন্তানের শিয়রে ঠায় বসে থাকেন, চোখের জল ফেলেন, আর আল্লাহর কাছে নিজের জীবনের বিনিময়ে সন্তানের সুস্থতা কামনা করেন। আল্লাহ তাআলা তার বান্দাকে কতটুকু ভালোবাসেন তা বুঝাতে গিয়ে এই পৃথিবীর বুকে মায়ের ভালোবাসার উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন, একজন মা তার সন্তানকে যতটা ভালোবাসেন, আরশের মালিক তার বান্দাকে তার চেয়েও অন্তত 70 গুণ বেশি ভালোবাসেন। মা যদি হন মমতার নদী, তবে বাবা হলেন সেই বটবৃক্ষ যার ছায়ায় সন্তান তীব্র রোদেও শীতল থাকে। বাবা হলেন সেই মানুষ যিনি হাড় ভাঙা খাটুনি খেটে নিজের ঘাম রক্তে রূপান্তর করে সন্তানের জন্য শীতের নতুন পোশাক কিনে আনেন। অথচ নিজের দিকে তাকালে দেখা যায় তিনি হয়তো বছরের পর বছর ধরে সেই পুরনো তালি দেওয়া পোশাকেই শীত গ্রীষ্ম পার করে দিচ্ছেন। একজন বাবা নিজের বর্তমান এবং ভবিষ্যৎকে কোরবানি করে দেন সন্তানের সুন্দর একটা ভবিষ্যতের জন্য। বাবার এই রক্ত পানি করা উপার্জন আর তাদের মুখ থেকে বের হওয়া দোয়া সন্তানের জন্য জীবনের সবচেয়ে বড় সম্পদ, যা দুনিয়া ও আখেরাতের সফলতার চাবিকাঠি। মা বাবার দোয়া যেমন তীরের মতো লক্ষ্য ভেদে কাজ করে, তেমনি তাদের অবহেলা বা কষ্টের বদদোয়া কত যে ভয়াবহ হতে পারে, তার এক জ্বলন্ত উদাহরণ হলেন ইসলামের প্রখ্যাত মুফাসসির আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি। তার একটি পা কাটা ছিল। এর কারণ সম্পর্কে তিনি নিজেই এক ইতিহাস বলে গেছেন। তিনি বলেন, শৈশবে আমি একটি পাখির পা সুতো দিয়ে বেঁধে খেলা করছিলাম। খেলার ছলে হঠাৎ পাখিটির পা ভেঙে যায়। মা জানতো না পাখিটির পা যে আমি ভেঙেছি। মা ঘরের উঠানে পা ভাঙা পাখিটি দেখে ব্যথিত হয়ে নিজের অজান্তে বলে ফেলল যে এ পাখির পা ভেঙেছে, আল্লাহ যেন তার পা ভেঙে দেন। মায়ের সে বুক ভাঙা আকুতি আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছিল এবং শেষ বয়সে এসে এক দুর্ঘটনায় আমার পা কেটে ফেলতে হলো। এটা ছিল আমার মায়ের সেই বদদোয়ার ফল। বিপরীতে মা বাবার প্রতি ভালোবাসা ও সেবা মানুষকে আল্লাহর কঠিন গজব থেকে রক্ষা করে। বুখারী শরীফের সেই বিখ্যাত ঘটনা আমরা অনেকেই জানি। 3 জন ব্যক্তি পাহাড়ি গুহায় আটকা পড়েছিল। যখন একটি বিশাল পাথর এসে গুহার মুখ বন্ধ করে দেয়, মৃত্যুর মুখে দাঁড়িয়ে তাদের মধ্যে একজন আল্লাহর কাছে নিজের একটি নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করেছিলেন। তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমি প্রতিদিন আমার বৃদ্ধ মা বাবাকে দুধ পান না করিয়ে নিজে পান করতাম না, এমনকি আমার সন্তানদেরকেও দিতাম না। এক রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় মা বাবা ঘুমিয়ে পড়েছিলেন। আমি তাদের ঘুম ভাঙাইনি, আবার দুধের পাত্র নিয়ে অন্য কাউকেও দেইনি। সারা রাত দুধের পাত্র হাতে তাদের শিয়রে দাঁড়িয়েছিলাম, যতক্ষণ না ভোরের আলো ফুটেছে। এই নিঃস্বার্থ সেবার উসিলা দেওয়া মাত্রই আল্লাহ সেই বিশাল পাথরটি অলৌকিকভাবে সরিয়ে দিয়েছিলেন। মা বাবার অবাধ্য হওয়া শুধু পাপ নয়, এটি একটি ভয়াবহ কবিরা গুনাহ। কিছু গুনাহ এমন আছে যার শাস্তি আল্লাহ পরকালের জন্য বাকি রাখেন না, বরং দুনিয়া এবং আখেরাত উভয় জায়গাতেই দেন। তার মধ্যে প্রধান হলো মা বাবার সাথে অসৎ আচরণ করা। আপনি আজ আপনার মা বাবার সাথে যা করবেন
ঠিক একই জিনিস আপনার নিয়তি হয়ে আপনার সামনে ফিরে আসবে। একটি বুক ফেটে যাওয়া বাস্তব ঘটনা শুনুন। স্কুলের কিছু ছোট বাচ্চাকে একবার একটি বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ঘুরে দেখার সময় একটি 10 বছরের ছোট মেয়ে হঠাৎ চিৎকার করে কেঁদে ওঠে, কারণ সেখানে তার নিজের আপন দাদিকে দেখতে পায়। অথচ মাত্র 8 দিন আগে তার বাবা মা তাকে বলেছিল যে দাদি নাকি দূর আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছেন। সেই ছোট্ট শিশুটি সেদিন তার নিজের বাবা মায়ের প্রতি এক তীব্র ঘৃণা বুকে নিয়ে বাড়ি ফিরেছিল। মনে রাখবেন, যারা আজ মা বাবাকে বোঝা মনে করে ঘর থেকে বের করে দিচ্ছেন, বৃদ্ধাশ্রমে ফেলে আসছেন, তাদের জন্য পরকালের আগুন তো আছেই। এই দুনিয়াতেও তাদের নিজের সন্তানের হাতে লাঞ্ছিত ও অপদস্থ হতে হবে। এটি প্রকৃতির এক অমোঘ নিয়ম। যদি আপনার কোনো আচরণে মা বাবা কষ্ট পেয়ে থাকেন বা অসন্তুষ্ট হন, তবে দেরি না করে তাদের পায়ে পড়ে ক্ষমা চাইতে হবে। মা বাবা যদি বলেন তারা আপনার উপর সন্তুষ্ট নন, তবে বুঝে নিতে হবে আপনি ক্ষতির মধ্যে আছেন। এমত অবস্থায় তৎক্ষণাৎ তাদের কাছে মাফ চেয়ে নতুন জীবন শুরু করার সংকল্প করতে হবে। মা বাবার সামনে এমনকি উফ শব্দটিও বলা যাবে না, বা তাদের সাথে কড়া মেজাজে কথা বলা যাবে না। এমনকি মা বাবা যদি বার্ধক্যের কারণে একই কথা বারবার বলেন, তবুও বিরক্ত হওয়া যাবে না, কারণ তাদের বার্ধক্যই সন্তানের জন্য জান্নাত বা জাহান্নাম নির্ধারণ করে। তাদের দিকে রাগান্বিতভাবে তাকানোও গুনাহের কাজ। মা বাবা হয়তো সব সময় মুখ ফুটে বদদোয়া দেন না, কিন্তু তাদের মনে কষ্ট দিলে হৃদয় থেকে যে আহ বা দীর্ঘশ্বাস বের হয়, তা সন্তানকে ফকির বা ভিখারি বানিয়ে দিতে পারে। আল্লামা জামাখশারী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা থেকে আমরা শিখি, মায়ের অনিচ্ছাকৃত মুখ ফসকে বের হওয়া কথা বা বদদোয়াও বুড়ো বয়সে কার্যকরী হতে পারে। তাই এমন কোনো কাজ করা যাবে না যাতে তাদের মনে সামান্যতম কষ্ট লাগে। বন্ধুদের আড্ডায় টাকা খরচ করার চেয়ে মা বাবার প্রয়োজনে খরচ করাকে অগ্রাধিকার দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী মা বাবা অসুস্থ হলে বা সেবার প্রয়োজন হলে তা জান্নাতের দরজা খুলে দেয়। জীবনের কঠিন বিপদ বা মুসিবতের পাহাড় সরাতে মা বাবার খেদমতকে আল্লাহর কাছে ওসিলা হিসেবে পেশ করা যায়। গুহায় আটকে পড়া 3 ব্যক্তির গল্পের মতো। আপনি যদি মা বাবার সন্তুষ্টির জন্য নিবেদিত থাকেন, তবে আল্লাহ বড় বড় বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন। মা বাবার সাথে কখনোই বেয়াদবি করা যাবে না, কারণ বেয়াদবি জীবনে বেসুকুনি বা অশান্তি তৈরি করে। বাবার পা টিপে দেওয়া, মায়ের হাত চিবুক ছুঁয়ে সম্মান জানানো, এই ছোট ছোট কাজগুলো তাদের অন্তরে প্রশান্তি দেয় এবং তাদের মুখ থেকে আপনার জন্য দোয়া বের করে আনে। মনে রাখতে হবে যে মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর তাদের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি নিহিত। যারা মা বাবাকে কষ্ট দেয়, আল্লাহ দুনিয়া এবং আখেরাত উভয় জায়গাতেই তাদের শাস্তি দেন এবং তাদের নিজের সন্তান ও ভবিষ্যতে তাদের সাথে একই রকম খারাপ আচরণ করবে। তাই মা বাবা বেঁচে থাকতেই তাদের দোয়া নিয়ে দুনিয়া ও পরকাল গুছিয়ে নেওয়াই হলো বদদোয়া থেকে বাঁচার সর্বোত্তম পথ। আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল মা বাবার প্রতি সম্মানের সবচেয়ে বড় আদর্শ। যখন তার বয়স 57 বছর, তখন তিনি মদিনা থেকে অনেক দূরে আবওয়া নামক স্থানে তার মায়ের কবরের পাশে যান। সেই পৌর বয়সেও মায়ের কবরের পাশে বসে তিনি এত অঝরে কেঁদেছিলেন যে তার দাড়ি মোবারক ভিজে গিয়েছিল, এবং তার কান্না দেখে সাথে থাকা সাহাবায়ে কেরামও চোখের পানি ধরে রাখতে পারেননি। তিনি উম্মতকে শিক্ষা দিতে বলেছিলেন, যদি আমার মা বেঁচে থাকতেন আর আমি এশারের নামাজে দাঁড়াতাম, এমত অবস্থায় মা যদি আমাকে মোহাম্মদ মোহাম্মদ বলে ডাক দিতেন, তবে আমি আল্লাহর ফরজ নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দিতাম। তিনি শুধু নিজের মায়ের প্রতি নয়, নিজের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথেও এমন আদর্শ আচরণ করতেন যা পৃথিবীর সমস্ত বাবাদের জন্য শিক্ষা। ফাতেমা যখনই বাবার ঘরে আসতেন, বিশ্বনবী নিজে দাঁড়িয়ে যেতেন, মেয়ের হাত ধরতেন, কপালে চুমু খেতেন এবং নিজের বসার জায়গায় মেয়েকে বসাতেন। এটি ছিল সন্তানদের প্রতি ভালোবাসা ও পরিবারের নারীদের সম্মানের এক অনন্য শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অত্যন্ত ইবাদতগুজার সাহাবী ছিলেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তার মৃত্যুকালে এক অদ্ভুত ঘটনা ঘটল। তার জবান দিয়ে কিছুতেই কালেমা বের হচ্ছিল না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পেয়ে তার মায়ের খোঁজ নিলেন। জানা গেল আলকামা তার স্ত্রীর কথাকে মায়ের উপর প্রাধান্য দিতেন, যার কারণে তার বৃদ্ধা মা মনে প্রচন্ড কষ্ট পেয়েছিলেন এবং তার উপর অসন্তুষ্ট ছিলেন। নবীজি তখন আলকামার মাকে নরম করার জন্য একটি কৌশল করলেন। তিনি সাহাবীদের আদেশ দিলেন আলকামাকে আগুনে পুড়িয়ে ফেলার জন্য কাঠ জোগাড় করতে। এই কথা শোনা মাত্রই মায়ের মাতৃত্বের মমতা জেগে উঠে। তিনি কেঁদে বললেন, আমার চোখের সামনে আমার সন্তানকে আগুনে পোড়াবেন, আমি তাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিলাম। মায়ের মুখ থেকে ক্ষমার কথা বের হওয়ার সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান খুলে যায়। তিনি অত্যন্ত শান্তিতে কালমা পাঠ করে দুনিয়া থেকে বিদায় নেন। প্রিয় দর্শক, মা বাবা হলেন আপনার ঘরের জ্যান্ত জান্নাত, আপনার উপর আল্লাহর সবচেয়ে বড় রহমত। তাদের সেবা করার ভাগ্য কিন্তু সবার জুটে না। মনে রাখবেন, যদি আপনার মা বাবা আপনার উপর খুশি থাকেন, তবে সাত আসমানের উপর থেকে আল্লাহও আপনার উপর খুশি থাকবেন। আজ আপনি যদি কোনো বড় বিপদে পড়ে থাকেন, দুনিয়ার কোথাও কোনো পথ খুঁজে না পান, তবে সমস্ত অহংকার ভুলে আজই বাড়ি যান। মা বাবার পা জড়িয়ে ধরুন, তাদের বুকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলে ক্ষমা চান। তারা যদি মন থেকে আপনার পক্ষে দোয়া করে দেয়, তাহলে কঠিন বিপদ, কঠিন সমস্যা সব আল্লাহর রহমত ও মা বাবার দোয়ার বরকতে সমাধান হয়ে যাবে। সবকিছুতে সফলতা নিজের চোখে দেখতে পাবেন। মা বাবার মনের সে গোপন দোয়াটি যদি আপনার পক্ষে হয়, আপনি কামিয়াব। আর মা বাবার মনের ভেতর সে গোপন দোয়াটি যদি বদদোয়াতে পরিণত হয়, তাহলে আপনার ধ্বংস নিশ্চিত। একবার যদি এই দুইটি মানুষ দুনিয়া ছেড়ে চলে যান, আপনি আপনার সমস্ত সম্পত্তি দিয়েও তাদের আর এক সেকেন্ডের জন্য ফিরে পাবেন না। সারা দুনিয়া খুঁজেও এই পরম ছায়া আর এই দোয়া আর কোথাও পাবেন না। মা বাবা মারা গেলে তাদের জন্য কয়েকটি আমল অবশ্যই করবেন। সদকায়ে জারিয়া বা জনকল্যাণমূলক কাজ। মা বাবার পক্ষ থেকে এমন কিছু কাজ করা যা থেকে মানুষ দীর্ঘ সময় উপকৃত হতে পারে। তাদের নামে মসজিদ নির্মাণ, এতিমখানা তৈরি, স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠা করা, লাইব্রেরি স্থাপন করা, এছাড়া কোরআনের প্রচার প্রসারের জন্য দান করতে পারেন। নাম্বার 2, হজ এবং ওমরা পালন। মা বাবার পক্ষ থেকে বা তাদের স্মরণে হজ ও ওমরা পালন করা একটি অত্যন্ত বরকতময় আমল। এটি তাদের পরকালীন জীবনের মর্যাদা বৃদ্ধিতে সহায়ক হবে। 3 নম্বর হলো কবর জিয়ারত ও দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা নিয়ে মা বাবার কবরের পাশে গিয়ে দোয়া করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 57 বছর তার মায়ের কবরের পাশে গিয়ে অঝরে কেঁদেছিলেন এবং দোয়া করেছিলেন। সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, তখন তা তাদের কবরের আযাব মাফ করতে বা মর্যাদা বৃদ্ধিতে সাহায্য করে। চতুর্থত, দুস্থ ও বিধবাদের সাহায্য করা। মা বাবার পক্ষ থেকে সমাজের অসহায়, বিধবা এবং অভাবী মানুষদের পাশে দাঁড়ানো উচিত। যেমন নিজের এলাকায় বিধবা মহিলাদের জন্য ভাতার ব্যবস্থা করা, তাদের আর্থিক সহায়তা প্রদান করা। সন্তান যদি জনকল্যাণমূলক কাজে লিপ্ত হয়, তবে সেই সওয়াব মা বাবার আমল নামায় যুক্ত হয়। পঞ্চমত, আল্লাহর কাছে মাফ চাওয়া। যদি বেঁচে থাকতে মা বাবার সাথে কোনো ভুল হয়ে থাকে, তবে তাদের মৃত্যুর পর আল্লাহর কাছে মা বাবার জন্য এবং নিজের ভুলের জন্য বেশি বেশি ক্ষমা প্রার্থনা, ইস্তেগফার করতে হবে। মা বাবার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে, তাই তাদের রুহের মাগফিরাত কামনা করা অপরিহার্য। মা বাবা দুনিয়া থেকে চলে গেলেও তাদের সাথে সম্পর্কের এই আধ্যাত্মিক যোগসূত্র ছিন্ন হয় না, বরং সন্তানের নেক আমলের মাধ্যমে তাদের উপকার করা সম্ভব। তাছাড়া মা বাবার মৃত্যুর পর মা বাবার আত্মীয়, বন্ধু বান্ধবের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। মা বাবার আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা কেবল একটি সামাজিক দায়িত্বই নয়, বরং এটি মা বাবার খেদমতের একটি অংশ, যা তাদের দুনিয়া ও আখিরাতে সম্মানিত করে, তাদের আমলনামায় সওয়াব যুক্ত করতে সাহায্য করে। আজকের এই আলোচনাটি যদি আপনার হৃদয়ে বিন্দুমাত্র দাগ কেটে থাকে, তবে আমাদের অবহেলিত সমাজকে জাগিয়ে তুলতে ভিডিওটি একটি লাইক দিন। আপনার মা বাবার জন্য মনের গভীর থেকে একটি সুন্দর দোয়া কমেন্ট বক্সে লিখে যান। আর হ্যাঁ, এই বার্তাটি শেয়ার করে আপনার বন্ধুদেরও মা বাবার প্রতি দায়িত্ব স্মরণ করিয়ে দিন। হতে পারে আপনার একটি শেয়ারের কারণে কোনো এক সন্তান তার ভুল বুঝতে পেরে আজই তার মা বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ক্ষমা চাইবে। মহান আল্লাহ আমাদের সবাইকে মা বাবার উত্তম সন্তান হওয়ার তৌফিক দান করুন। আমিন।